মাতুর ডানা পায়ের জবা হয়ে দুটি চোখে সে যখনই আমায় দেখে जब मैं बादल बन जाऊं तुम ही बारिश बन जाना পড়ে না চোখেতে পলকার আশা। আমরা এখন লাইভে আসছি। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তোমরা দেখতেই পেলে আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে বেরিয়ে পড়েছি ঘুরতে। তো এখানে এই বোন আর দিদি দুজন মিলে আমাকে ঘুরতে নিয়ে গিয়েছিল। আর এটা হচ্ছে সেনপাড়া কালী মন্দির, মানে করিমপুরের মধ্যে একটা ঘোরার জায়গা। তো প্রথমে আমাকে এই মন্দিরটাতে নিয়ে এসেছিল বোন। তো মন্দিরের ভেতরটা খুবই সুন্দর, আর এক একটা ঠাকুরের জন্য আলাদা আলাদা এরকম, মানে মন্দিরের ভেতরে মন্দির, তো এরকম দেখতে ভীষণ ভালো লাগছিল। প্রত্যেকটা জায়গা খুব সুন্দর লাগছিল। ক্যামেরাতে তোমরা কতটা বুঝতে পারছো জানি না, মন্দিরটা কিন্তু আসলে অনেকটা বড়, আর চারিদিকে এরকম বিভিন্ন রকম ঠাকুরের মূর্তি, আর সেগুলো আলাদা করে আবার এরকম মন্দিরের মতন বাঁধানো। তো এইখানে দেখো সকাল সকাল, সরি সবাইকে এক শালিক দেখানোর জন্য, এটা আমার দোষ নয়, এটা আমি ক্যামেরা করার সময় ভিডিওতে চলে এসেছিলো। জানি না কি হবে, কারো দিন খারাপ হলে কিন্তু প্লিজ আমাকে দোষ দিও না। আর পরিবেশটা দেখো কতটা সুন্দর, আর যেহেতু বৃষ্টির দিনে এসেছিলাম বলে আরও সুন্দর লাগছিল। আর এটা কিন্তু মন্দিরের ওপরে উঠে গিয়ে মেন জায়গাটা, যেখানে হচ্ছে আছেন কৃষ্ণকালী মা। আমার যতদূর মনে পড়ছে এটা কৃষ্ণকালী মা, তবে যদি আমি ভুল বলে থাকি তাহলে প্লিজ আমাকে কমেন্টে এসে কেউ বলো যে তুমি ভুল বলেছো, কারণ আমি হয়তো জানি না। সুন্দর জায়গাটা, কি নাম এটা? সেনপাড়া মন্দির। সেনপাড়া মন্দির। আমি তো এখানে কিছু চিনি না, তাই মানুষগুলো আমাকে সব জায়গায় ঘোরাচ্ছে। সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে বেরিয়েছি ঘুরতে। ঘুরতেই তো এসেছি, বলো ঘুরবো না? ওটা একটা বনু হয়, মানে আমারও বনু। এতদিনে আমার থেকে ছোট কাউকে পেয়েছি, কি মজা পাচ্ছি। ওপরটা থেকে নেমে চলে আসার পরে এই যে বসার জায়গাটা তোমরা দেখছো, এই জায়গাটা এত ঠান্ডা আর এত সুন্দর বলার কথা নেই। তো এই ওপরটা যেটা তোমরা দেখলে ওটা বন্ধ ছিল, জানি না কেন বন্ধ ছিল। বন্ধ ছিল বলে আবার আমাকে আর একটা মন্দিরে নিয়ে এসেছে। এটা হচ্ছে পুরনো মন্দির, মেবি নামটা এটার, মানে সেনপাড়ায় কালী মন্দিরই, কিন্তু পুরনো মন্দির, মানে এটা হয়তো আগে স্থাপিত হয়েছিল, ওটা পরে, সেই জন্য এটাকে পুরনো মন্দির বলা হয়। কিন্তু এটাও ভীষণ সুন্দর। এখানে বোন জিজ্ঞাসা করতে গিয়েছিল যে ভেতরে খোলা আছে কিনা। আর এখানে দেখো সমস্ত মানসিক করা হয়, আমি একটা মানসিক করে এসেছি ওখানে। তো যদি আমার সেটা পূরণ হয় তাহলে আমি ওখানে আবার যাব পুজো দিতে, সেটা আমি বলে এসেছি। গেলে হয়তো বোনকে সাথে নিয়ে যেতে হবে, কারণ আমি তো ওখানে কিছু চিনি না। ওখানে একটু প্রণাম করে নিয়ে এখন যাচ্ছি বাড়ি। বাড়ি যাওয়ার পথে দেখো আবার বৃষ্টি, মানে এই কয়েকদিন আমি এত বৃষ্টিতে ভিজেছি। বাড়ি এসে যেহেতু একটু বৃষ্টিতে ভিজেছি বলে সঙ্গে সঙ্গে চলে গেলাম স্নান করতে। স্নান করে চলেও আসলাম, খাওয়া দাওয়া করে নিলাম, কারণ এরপর রেডি হতে হবে। অর্ধেক রেডি হয়ে বসে আছি, কারণ আমার কাছে তখনও পর্যন্ত কল আসেনি যে কখন বেরোবো না বেরোবো। আমি একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছিলাম, তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম রাস্তায়। রাস্তায় দেখো আমি দাঁড়িয়ে আছি, আর আমাকে রাস্তায় দাঁড় করিয়ে তোমাদের ভাই গেছে একটুখানি দোকানে। আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের মতো নিজে ভিডিও করছিলাম। কাজল কালো দুটি চোখে সে যখনই আমায় দেখে পড়ে না চোখেতে পলকার আসে না কথা মুখে। দেখো তো দিনের বেলা চিনতে পারো কিনা জায়গাটা, পারছো চিনতে? কমেন্ট করে বলবে এটা কোন জায়গাটা। जब मैं बादल बन जाऊं तुम ही बारिश बन जाना जो कम पर जाए सांसें तुम मेरा दिल बन जाना रिमझिम सावन की बूंदें तू हर मौसम बरसाना जो कम पर जाए सांसें तुम मेरा दिल। তোমরা দেখতেই পেলে যে বৃষ্টি
পড়েই গেল আর আমরা সারাটা বেলা ওখানে বসেই কাটিয়ে দিলাম। তো তারপর এখন আমাকে কোথাও একটা নিয়ে যাচ্ছিল, কোথায় নিয়ে যাচ্ছে সেটা আমি জানি না। তো চলো দেখা যাক কোথায় নিয়ে যাচ্ছে। যাওয়ার পথে আবার হালকা হালকা বৃষ্টি নেমে যায় আর আমাকে নিয়ে আসে এখানকার একটা ফেমাস ঘুগনির দোকানে। তোমরা অনেকে হয়তো জানো যারা করিমপুরে থাকো। তো ওর এটা জানা ছিল না যে আমি বাইরে কোথাও ঘুগনি খাই না, নর্মাল বাড়িতে যে ঘুগনিগুলো মারা বানায় সেটা খাই, বাট বাইরে খাই না। ঘুগনি আমাকে খাওয়াবে বলে নিজে খাচ্ছে। তুমি না খেলে আমি কি করবো? খাও না। দেখতে টেস্টি। খাওয়া শেষে আমরা আবার বেরিয়ে পড়লাম রাস্তার এখানে। এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, আই লাভ করিমপুর। এটা আমাদের বহরমপুরেও আছে, যারা বহরমপুরের বাসিন্দা তারা সবাই জানো, প্রত্যেকটা জায়গাতেই বোধহয় এখন এই জিনিসটা আছে। তো এখন বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে আবার আমাকে নিয়ে গিয়েছে দোকানে, কারণ আগের দিন ওর মায়ের জন্য যে শাড়িটা ও পছন্দ করে নিয়ে গিয়েছিল সেই শাড়িটা পছন্দ হয়নি, মানে পছন্দ হয়েছে কিন্তু আমি যেগুলো পছন্দ করেছিলাম সেগুলো বেশি পছন্দ হয়েছে, সেই জন্য আবার মায়ের শাড়িটাকে পাল্টাতে নিয়ে এসেছিল। আগে যে শাড়িটা ও বাড়ি নিয়ে গিয়েছিল সেই শাড়িটা চেঞ্জ করে আমার যেটা পছন্দ ছিল সেই শাড়িটা আবার নিয়ে যাচ্ছে। তো আমরা এখন লাইভে আসছি। কাকে বলছো তুমি? ব্লগে। ও ব্লগ। লাইভ শেষ করে আমাকে আবার নামিয়ে দিয়েছিল, সেটা তোমরা অন লাইভে দেখেছো, সেটা দেখানোর মতন কিছু ছিল না। তো চলো, আমি অনেক টায়ার্ড হয়ে গেছে, বৃষ্টিতে ভিজে হালাত খারাপ। টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।